90-এর দশকের পর থেকেই দেশের সিনেমা হলগুলো যেন ধীরে ধীরে হারাতে শুরু করে তাদের পুরনো জৌলুস। একসময় যে বড় পর্দা ছিল মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র, ডিজিটাল যুগের বিস্তারে আজ তার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে মোবাইলের ছোট স্ক্রিন। মানুষ এখন ঘরেই আটকে থাকে অনলাইন কন্টেন্টে, আর বড় পর্দার প্রতি আগ্রহ কমেছে চোখে পড়ার মতো। এমন এক সময় যখন তরুণ নির্মাতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ, ঠিক তখনই একটি ব্যতিক্রমী ঘটনা নতুন করে আলোচনা এনেছে সিনেমা হল সংস্কৃতিকে। গেল শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার একটি মাল্টিপ্লেক্সে হলিউড সিনেমা প্রজেক্ট হেইল মেরি উপভোগ করেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনে সাধারণ দর্শকের মতো সিনেমা হলে গিয়ে ছবি দেখার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিত্বকে পরিবারের সঙ্গে সাধারণ দর্শকের মতো সিনেমা উপভোগ করতে দেখা, এটি যেমন একটি ভিন্নধর্মী বার্তা বহন করে, তেমনি সিনেমা হল সংস্কৃতির প্রতি ইতিবাচক মনোভাবেরও ইঙ্গিত দেয়। একসময় বিশেষ করে 90-এর দশকে বাংলাদেশে প্রায় 1000-এর বেশি সিনেমা হল ছিল। তখন সিনেমা হলে ছিল পরিবার, বন্ধু আর স্বজনদের নিয়ে বিনোদনের অন্যতম প্রধান গন্তব্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশের চলচ্চিত্র শিল্পে ধীরে ধীরে দেখা দেয় মানের অবনতি, গল্পে দুর্বলতা, নির্মাণশৈলীতে একঘেয়েমি, বৈচিত্র্যের অভাব। সব মিলিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ কমতে থাকে। এর সঙ্গে যুক্ত হয় অশ্লীলতা ও নিম্নমানের কন্টেন্ট বৃদ্ধির অভিযোগ। সবচেয়ে বেশি দূরে সরে যায় পরিবার ভিত্তিক ও মধ্যবিত্ত দর্শক শ্রেণী, যারা একসময় সিনেমা হলের মূল দর্শক ছিল। ফলে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যায়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, আবার কি ফিরবে বড় পর্দার সেই পুরনো আকর্ষণ? বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্রতীকী উপস্থিতি নয়, প্রয়োজন টেকসই পরিকল্পনা, মানসম্মত চলচ্চিত্র নির্মাণ, আধুনিক হল ব্যবস্থাপনা এবং পরিবার বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে হয়তো আবারও প্রাণ ফিরে পেতে পারে দেশের সিনেমা হল সংস্কৃতি।